হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই জানেন যে আমি কিন্তু সৌদি আরব গেছিলাম। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি সৌদি আরবে গেছিলাম। দীর্ঘ ৬ মাস কিন্তু সৌদি আরবে থেকে তারপরে বাংলাদেশে চলে আসছি। হাসব্যান্ডের কাছে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু ২ বার ২ বার উমরা হজ পালন করছি। তো এটা হচ্ছে কুবা মসজিদ। এই মসজিদে আমাদের বেশিক্ষণ সময় দেয়নি, ০.৫ ঘন্টার মতো সময় দিছিল। তাই আমরা প্রথমত তাড়াতাড়ি করে যাইতেছিলাম যে যাইয়া আগে ২ রাকাত নামাজ পড়ে যদি সময় পাই তাহলে একটু ঘোরাঘুরি করব, আর না হলে সোজা আবার চলে আসব। এখান থেকে আবার আমরা উহুদ পাহাড়ে যাব। আ সেখানে জিয়ারত করব, তারপরে আমরা ওখান থেকে চলে যাব আ ডাইরেক্ট মদিনাতে। তো যাই হোক, ওই যে আমার হাসব্যান্ড আগে চলে যাচ্ছিল। আমাকে বলতেছে, "তাড়াতাড়ি এসো, নামাজ পড়বো, তারপরে হচ্ছে অন্য কথা।" তো আপনারা সবাই এখানে আসবেন, যারা উমরায় আসবেন তারা তো এখানে আসবেনই। এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন কতটা সুন্দর এই জায়গাটা। আমার নবী রাসূল কোথায় নামাজ পড়ছিলেন, আমার নবী রাসূল যেখানে নামাজ পড়ছিলেন আমরা কিন্তু সেখানেই নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, সেই জায়গায় নামাজ পড়ার তৌফিক দান করেছে আল্লাহ তাআলা। তারপরে ওখান থেকে এই উহুদ পাহাড়ে আসতে বেশি সময় লাগে না। ৫-৭ মিনিটের মতো সময় লাগে। আমরা কিন্তু এখানে চলে আসছিলাম। তো ১ম বার যখন আসছিলাম তখন আইসা উহুদ পাহাড়, একটা ছোট্ট পাহাড় আছে, ওই পাহাড়টাতে আমরা উঠতে পারছিলাম। কিন্তু এবার আর উঠতে পারিনি, কারণ এইবার উঠতে গেলে টিকিট লাগে। এই সাইড দিয়ে রেলিং দিয়ে একদম আটকায় দিতেছিল। সামনে টিকিট কাউন্টার বানিয়েছিল এবং সেখানে টাকা দিয়ে তারপরে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে কিছু মানুষ উঠছে না পাহাড়ে, ওইখানে আরকি উঠে মানুষ। তো আমি ১ম বার উঠতে পারছিলাম, ২য় বার টাকা লাগবে বিধায় আমরা আরকি উঠি নাই। তারপরে আমার হাসব্যান্ড বলতেছে যে, "উঠবা কিনা?" আমি বলছি, "না, আমি এবার উঠবো না। আগেরবার যেহেতু উঠছিলাম তাহলে এবার আর না উঠি।" তো আমার হাসব্যান্ড বলতেছিল, "ঠিক আছে তাহলে চলো।" এখানে আসলে দেখার মতো কিছুই নাই। এখানে আগে অনেক দোকানপাট ছিল। এখন মানে আমরা যে মুহূর্তে গিয়েছিলাম ওই মুহূর্তে আরকি দোকানপাট ছিল না। সবকিছু বন্ধ হয়ে গেছিল। আর এখানে একটা মসজিদ আছে। এখানেও কেউ নামাজ পড়ে আরকি। আবার কেউ পড়ে না। এটা যার মর্জি, যার যেমন ইচ্ছা আরকি। সেই অনুযায়ী আমরা নামাজ পড়িনি। আমরা ডাইরেক্ট মদিনাতে এসে তারপরে আমরা নামাজ পড়ছিলাম। তো এখানে ৭০ জন সাহাবীর একটা কবরস্থান আছে। তো ঘটনাটা আমি আসলে সঠিক বলতে পারব না। আমি যেহেতু তেমন ভালোভাবে জানি না, তাই আমি বলতে পারব না। তো আমরাও এই কবরস্থানের ওখানে গিয়েছিলাম এবং দেখছি ওই জায়গাটা, ওই যে দেখা যাচ্ছে না চারপাশে গ্রিল দিয়ে আটকানো, ওইখানেই আসলে ৭০ জন সাহাবী শুয়ে আছে। তো আমরাও এইখানে আসলে তেমন কিছু নাই দেখার মতো। সবাই আসে, দেখে, সবার জন্য দোয়া করে। তো আমরাও তার ব্যতিক্রম নই। আমরাও সেরকমটাই করছি। আমরা দেখলাম, দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। তারপরে আমরা আসলে চলে আসলাম। ওখান থেকে বেশিক্ষণ থাকি নাই। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। এই উহুদ পাহাড় থেকে যাইতে মদিনা যাইতে বেশি সময় লাগে না, মাত্র ৫ মিনিটের বিষয়। আমি আজকে এখানে আমার ভিডিওটা শেষ করতেছি। তো পরবর্তী ভিডিওতে আমি মক্কা, মদিনা গিয়ে কি করলাম এসব দেখাবো। তো সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।